দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে ওয়াশিংটনে। শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র। কি শর্ত? তুলা কিনতে হবে, বেশি করে তুলা। তুলা যদি সস্তায় কিনতে পারে যুক্তরাষ্ট্র থেকে, তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি কিনতে না পারে, তাহলে তো ঝামেলা হবে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে আলোচনা করতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান। সম্প্রতি মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ম্যাট বাই এক কলামে এই তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়, শুরুতে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন। ওই কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন। কলামে আরো বলা হয়, বাংলাদেশের বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। তারা পশ্চিম আফ্রিকা এবং ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরো বেশি মার্কিন তুলা কিনতে হবে। এই বিষয়টি জোর দিয়ে বলেন ওই কর্মকর্তা। এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন। অসুবিধা নেই, প্রতিযোগিতামূলক দামে যদি যুক্তরাষ্ট্র তুলা দেয়, তাহলে সেখান থেকে কিনবে। কিন্তু ওই বৈঠকের পরই তাকে পাশের এক কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সঙ্গে দেখা হয় খলিলুর রহমান। কলামে বলা হয়, মাস্ক স্টার্লিং এবং বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান। যদি স্টারলিংকে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে না দিতে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর চাপ ছিল। সাবেক কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তা খলিলুর রহমান ইউনূস প্রশাসনের অন্যতম প্রভাবশালী মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন। রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ক দূত হিসেবে যোগ দিলেও পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসীন হন, যা বাংলাদেশের রাষ্ট্রীয় পদবীর অভিধানে নজিরবিহীন। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের বাংলাদেশ সফরও তার সহযোগিতায় সম্ভব হয় বলে আলোচনা রয়েছে। ব্যাংককে ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তাকে দেখা গেছে। ঢাকা কিংবা ওয়াশিংটন কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি। তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায়, 90 মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিফিথসের সঙ্গে কথা হয়েছে ইউনূস এবং খলিলুর রহমানের। ওই বৈঠকে মাস্ককে বাংলাদেশের সফরে এসে স্টারলিংক সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন, মাস্কের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে এবং তিনি তার সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। নেত্র নিউজ ইউনূসের প্রেস সচিব, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন দূতাবাসের মন্তব্য চেয়ে যোগাযোগ করেছে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে একটা সমঝোতা হয়েছে। ইলন মাস্ক বা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের উপরে যে বাণিজ্য শুল্ক আরোপ হয়েছে, সেটার ব্যাপারে একটা হয়তো সমাধান হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।